যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় বেড়েছে মুসলিম বিদ্বেষ। যুক্তরাষ্ট্রে গত বছর মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য ও আক্রমণ রেকর্ড মাত্রায় বেড়েছে। এর পেছনে ছিল ইসলাম ভীতি, ইসলামোফোবিয়া ও বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ঘিরে সৃষ্ট পক্ষপাত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কাজ করা পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (CAIR) এ তথ্য জানায়। CAIR 3 দশক আগে থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ নিয়ে তথ্য সংরক্ষণ করতে শুরু করে। তাদের তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৮,০৬১টি মুসলিম বিদ্বেষী ঘটনার অভিযোগ এসেছে, যা তার আগের বছরের তুলনায় ৫৬% বেশি। প্রতিষ্ঠানটি ৩০ বছর ধরে যে তথ্য রেখেছে, তার মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ঘটেছে ৩,৬০০ ঘটনা। CAIR-এর মতো একই তথ্য পাওয়া গেছে মানবাধিকার নিয়ে কাজ করা অন্য সংগঠনগুলোর প্রতিবেদনে। এসব প্রতিবেদনে বিশ্বে ইসলামোফোবিয়া, ফিলিস্তিন বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী ঘটনার মধ্যে রয়েছে গত অক্টোবরে ইলিনয়ে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা, নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩ শিক্ষার্থীকে গুলি করা, টেক্সাসে গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনি আমেরিকানকে ছুরিকাঘাতের মতো নানা ঘটনা। CAIR-এর প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষের অভিযোগ কমতে দেখা গিয়েছিল, কিন্তু গত বছর তা আবার রেকর্ড পরিমাণ বেড়ে গেছে। এর প্রধান কারণ ছিল গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের সহিংসতা জেরে ইসলামোফোবিয়ার বিষয়টি বেড়ে যাওয়া। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সিরিয়ায় ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় জাহেদি ছাড়াও ৬ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের আরেক জেনারেল আছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কূটনৈতিক মিশনে দিবালোকের এই হামলার জন্য ইসরায়েলকে অনুশোচনা করিয়ে ছাড়বে তেহরান। জাহেদি ১৯৬০ সালের ২রা নভেম্বর ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানে জন্ম নেন। ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ২ বছর পর IRGC-তে যোগ দেন জাহেদি। তখন তার বয়স ছিল ১৯ বছর। জাহেদি সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরের বছর ১৯৮০ সালে ইরান আক্রমণ করে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন প্রতিবেশী দেশ ইরাক। ৮ বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলে। জাহেদি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকেন। ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি IRGC-র স্থল বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ব্রিগেডের নেতৃত্ব দেন। এই ব্রিগেড একাধিক বড় অভিযানে অংশ নেয়। তারপর জাহেদিকে ইরানের ১৪তম ইমাম হোসেন ডিভিশনের কমান্ডার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ইরান-ইরাক যুদ্ধের সময় সংগঠিত ইরানি স্থল বাহিনীর আরেকটি প্রধান অংশ ছিল এই ডিভিশন। ডিভিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়েছিল। ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরও ১৯৯১ সাল নাগাদ এই পদে দায়িত্ব পালন করেছেন জাহেদি। ইরানের সামরিক পদে জাহেদির আরও ওপরে ওঠার পরবর্তী রেকর্ডটি আসে ২০০৫ সালে। তখন তিনি অল্প সময়ের জন্য রেভলিউশনারি গার্ডের বিমানবাহিনীর কমান্ডার ছিলেন।
একই বছর জাহেদীকে আইআরজিসির স্থল বাহিনীর কমান্ড দেওয়া হয়। এই পদে তিনি ৩ বছর দায়িত্ব পালন করেন। সেই সময়ে জাহেদী ১ বছর থার আল্লাহ সদর দপ্তরের নেতৃত্ব দেন, যার দায়িত্ব প্রধানত রাজধানী তেহরানের নিরাপত্তা নিশ্চিত করা। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই ব্রিগেডিয়ার জেনারেল অভিযান সংক্রান্ত আইআরজিসির উপপ্রধান হিসেবেও কাজ করেন জাহেদী। অন্তত ২০০৮ সাল থেকে জাহেদী পুরো অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারের কাজে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তিনি আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের বিদেশ শাখায় কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন। জাহেদী সিরিয়া ও লেবাননে কুদস ফোর্সের নানা কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন। ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশক ধরে এই দুই দেশে ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক প্রভাব বাড়ছে। এই প্রেক্ষাপটে জাহেদী ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতি ইরানের সাহায্য সমর্থন যোগানের শীর্ষ ব্যক্তিদের একজন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের ফলে এখন বাশার আল আসাদ একটি খণ্ডিত দেশের ক্ষমতায় আছেন। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি। এ ঘটনার পর জাহেদী হলেন ইরানের সর্বোচ্চ পদধারী কোনো সামরিক কমান্ডার, যিনি বিদেশি হামলায় নিহত হলেন। সোলেইমানি অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর কথিত প্রতিরোধের প্রধান কারিগর ছিলেন। তিনি ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের গোষ্ঠীগুলোকে রাজনৈতিক